ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, এজন্য সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আসলে যারা আল্লাহর খাঁটি বান্দা, বলে জান্নাতে যাওয়ার জন্য খুব সহজ। জান্নাতে যাওয়া কি সহজ যদি বান্দা চেষ্টা করে, আর যদি চেষ্টা না করে তাহলে জান্নাতে যাওয়া বড় কঠিন। আমরা তো মনে করতেছি যে নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, দান সদকা করতেছি, কত বড় বড় আমল করি, হজ করি, যাকাত দেই, এগুলো দিয়েই মনে হয় জান্নাতে যাইতে পারবো। মনে করে ফেলাইছি যে জান্নাত খুব সহজ। সহজ মানে একদম নামাজ পড়লাম, রোজা রাখলাম, শেষ, জান্নাত হয়ে গেল। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো। কি বলছেন? পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো, হে ঈমানদারগণ। আমরাই তো ঈমানদার নাকি? ঈমানদার নাকি? ঈমানদারদের কি আল্লাহ বলছেন কি যে পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করো? তার মানে কি বুঝাইলেন? আমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করি নাই এখনো। যতটুকু করতেছি এটার নামই ইসলাম না, এটা দিয়েই জান্নাতে যাওয়া সম্ভব না। পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করব, তার মানে হইল কি? তার মানে হইল সর্বক্ষেত্রে সর্ব জায়গায় ইসলামের বিধান, আল্লাহর আইন, রাসূলের তরিকা মেনে নিতে পারলেই পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করা হবে। এখন নিজে চিন্তা করলেই হয়, বিবেক তো আল্লাহ তাআলা দিয়েছেন, বুদ্ধি তো মাথায় আছে, চিন্তা করলেই দেখা যাবে যে আসলে আমি পরিপূর্ণ ইসলামের ভিতরে প্রবেশ করতে পারছি কি পারি নাই, এটা আমি চিন্তা করলেই বোঝা সম্ভব। কি ঠিক না? এই মেধা যে আল্লাহ দিয়েছে, এই মেধা তো আর গরুর মধ্যে নাই। কি গরুর ভিতরে আছে মেধা? গরুতে বোঝে? বুঝলি কি আর অন্যের ক্ষেতের ধান খাইতো গিয়ে? আল্লাহ তাআলা মানুষকে মেধা দিছেন, ভালো মন্দ বোঝার ক্ষমতা দিছে। মানুষ বোঝে, কে বলছে বোঝে না? সব বোঝে, সব বুঝতেছে, কিন্তু কিভাবে আমল করলে আল্লাহর খাঁটি বান্দা হওয়া যাইবে সেইটা বুঝি না। কথা বুঝেন? সেইটা কি বুঝি না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন,
ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি আল্লাহ মানুষদেরকে মেধা দান করছি, কিন্তু সেই মেধা দিয়ে তারা চিন্তা ফিকির করে না। মেধা দিয়ে কি করে না? চিন্তা ফিকির করে না। বলে আমি আল্লাহ তাদেরকে চোখ দান করছি, কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। বলে তার মানে সে অন্ধ না? না, অন্ধ না। বলে যেটা দেখার জন্য বলছি সেটা দেখে না। বলে আমি আল্লাহ তাদেরকে কান দান করলাম, কিন্তু সেই কান দিয়ে তারা শোনে না। তার মানে কি সে কানা? না। বলে যেটা শোনার জন্য বলছি, দেখার জন্য বলছি, শোনার জন্য বলছি, সেটা শোনে না। এদেরকে আল্লাহ তাআলা বলছে যে এরা চতুষ্পদ জন্তুর চেয়েও খারাপ। চার পাওয়ালা জানোয়ারের চাইতেও কি খারাপ, কুকুরের চাইতেও ওই মানুষগুলো বড় খারাপ। এটা কে বলছে? জোরে কর, আরো জোরে। আবার কইন না যে হুজুরে আমাকে কি কইয়ে গেল, আবার ধরাই দিয়ে গেল। কেরে কি কই, কার গায়ে লাগে কে জানে। ওই আমি এক সময় মসজিদে ইমামতি করছি অনেক আগে, ভাই হাফজু শেষ করছি। আমাদের মুকুলেস্টান মসজিদে এর সভাপতি হয়েছে আমার দাদায়, স্বাস্থ্য দাদা। তো একটু ক্ষমতাশালী লোক, মুখে দাড়ি নেই, আকাম কুকাম যা আছে সব করে। তো যে বয়ান করি সব এর বিরুদ্ধে যায়। চাকরি রাহা বড় মুশকিল, যেটাই করি সব এর বিরুদ্ধে, কারণ এ সব করে। কথা বুঝে কি কইতে যাই, কার গায়ে বাইতে যায় আল্লাহ জানে। আল্লাহ বুঝার তৌফিক দান। তো আল্লাহ বলছে এদেরকে আমি মেধা দান করছি, কিন্তু মেধা দিয়ে চিন্তা ফিকির করে না। যদি চিন্তা ফিকির করত তাহলে মানুষ বুঝতে পারত যে কোন পথে চললে আল্লাহ খুশি হয়, কোন পথে চললে আল্লাহ বেজার হয়। এটা বোঝার ক্ষমতা আছে না নাই? আমরা তো মনে করতেছি যে জান্নাতে যাওয়া বড় সহজ, বড় সহজেই জান্নাতে ঢুকতে পারবো। না, এত সহজ না জান্নাত। যাই হোক, চারটা আমলের কথা বলছিলাম। এক নম্বর আমল হইল জবানকে হেফাজত করা। এক নম্বর আমল কি? জবান দিয়ে যেন কোনো খারাপ কথা বের না হয়, জবান দিয়ে মিথ্যা, গীবত, শিকায়াত, অন্য মানুষ যেন কষ্ট না পায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সঙ্গে একজন সাহাবার একটু তর্কাতর্কি হইতেছে কথাবার্তা নিয়ে। কিরকম বাজে না আমাদের ভিতরে? হ্যাঁ, আমাকে ভিতরে বাজলে তো গালি গালা শুরু হয়ে যায়, কারণ আমাদের মুখ তো খুব পবিত্র। জবান কি একটুখানি বাজলেই গালি দেওয়া শুরু হয়ে যায়। কিন্তু সাহাবায়ে কেরাম কি গালি দিতেননি? তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একটু তর্কাতর্কি হয়েছে যে কোনো বিষয় নিয়ে। তো তিনি এমন একটা কথা ওই সাহাবীকে বলছেন, ওই সাহাবী মনে একটু কষ্ট হয়েছে। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বুঝতে পারছেন যে আমার কথায় হয়তো ওই ভাই একটু কষ্ট হয়েছে। তো বলতেছে, ভাই আপনাকে যে আমি কথা বইলে কষ্ট দিছি, আপনিও আমার একটু কথা বইলে কষ্ট দিয়ে দেন, কারণ প্রতিশোধ হয়ে যাক এই দুনিয়ায়, আখিরাতে যেন এই কথার জন্য আল্লাহর আদালতের সামনে আমাকে দাঁড়াইতে না হয়। কতটা সতর্ক ছিলেন কথার কারণে। তো সাহাবী বলতেছে, না না না, আপনি হইলেন আবু বকর সিদ্দিক, এত বড় দামি মানুষ, আপনারে কষ্ট দিলে নবী কষ্ট হইবে,
নবীরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পাইবে, আমি তো জাহান্নামী হয়ে যাইব। না না, আপনাকে কষ্ট দেওয়া সম্ভব না। আবু বকর বলতেছে, তুমি যদি কষ্ট না দাও তাহলে আমি নবীর কাছে গিয়ে তোমার নামে বিচার দেব, আমার কষ্ট দেও নাই কেন? মানুষজন বলতেছে কি পাগলের পাগল, নিজেই অন্যায় করলো আবার বলতেছে নবীর কাছে গিয়ে বিচার দেবে। তো নবীজির কাছে গিয়ে বলতেছে যে পয়গম্বর, তারে আমি এরকম একটা কথা বইলে কষ্ট দিছি, এখন সেও যদি আমার কষ্ট না দেয় তাহলে তো আমি আসামি হয়ে গেলাম। তো নবী ওই সাহাবীকে বলতেছে, সাহাবা, তোমার কষ্ট দেওয়ার দরকার নাই, তুমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে দাও যে আল্লাহ আমি তারে মাফ করে দিছি, তুমিও তোমার বান্দারে মাফ করে দাও। আদায় হয়ে গেল। কথার কারণে কতটা সতর্ক ছিলেন যে আমার জবানের দ্বারা একজন মানুষ যেন কষ্ট না পায়। আর এখন আমাদের কথার ধরনই তো উল্টো উল্টা, কথার ধরনই কেমন জানি আর কি, সব রাগে রাগে কথা বের হয়। একজন মানুষ অনেক শিক্ষিত, কথায় লক্ষ্য করে, একজন মানুষ কি অনেক শিক্ষিত, অনেক জ্ঞানী মানুষ, অনেক টাকাওয়ালা মানুষ, অনেক সম্মানী মানুষ, কিন্তু তার কথার ধরন ঠিক নেই, তার ব্যবহার ভালো না, তারে কেউ সম্মান করে না। কিন্তু একজন মানুষ মূর্খ, টাকা পয়সা নাই, গরিব মানুষ, কিন্তু তার ব্যবহার ভালো, কথাবার্তা ভালো, ওই মানুষটারে সবাই পছন্দ করে। এই কথা ঠিক না? চারটা আমলের কথা বলছিলাম। 1 নম্বর আমল হইল জবানের হেফাজত, 2 নম্বর আমল হইল লজ্জাস্থানের হেফাজত করা। বলে বান্দা লজ্জাস্থানের হেফাজত করতে হলে 1 নম্বর পাহারা হইল তোমার চোখের দৃষ্টিকে হেফাজত করতে হবে। 2 নম্বর হইল নারী জাতির পর্দা করতে হবে। কি করতে হবে? জোরে কম। পর্দার কথা শুনলেই অনেকের গা জ্বলে আর কি, ভাল লাগে না। সব ভাল লাগে, পর্দাই তো ভাল লাগে না। আমি মানতে পারি না, আমি মানতে পারি না একটা বিষয়, কিন্তু আমি পছন্দ করি না আর একটা বিষয়। আমি নামাজ পড়তে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু নামাজ পড়া লাগবে না এই কথা বললে তার ঈমান থাকবে না। কারণ এই নামাজের হুকুম দিয়েছে কে? আল্লাহ। আল্লাহর হুকুমকে অমান্য করলে তার ঈমান থাকে না। পর্দার হুকুম দিয়েছে কে? আল্লাহ। আমি মানতে পারি না, এটা আমার দুর্বলতা, আমার ঈমানের দুর্বলতা, কিন্তু পর্দা করা লাগবে না বা পর্দা আমার পছন্দ হয় না এটা বললে তার ঈমান থাকবে না। কি কথা ঠিক না? বিশ্বাস না হলে মুফতি সাহেবদের কাছ থেকে জিজ্ঞেস করে নিই। আমি মানতে পারি না, এটা আমার দুর্বলতা, কিন্তু পর্দা যে করা লাগবে না, পর্দা যে পছন্দ হয় না, এটা আমার জন্য শোভা পায় না, এটা মুসলমানের কাজ না। কি পর্দা করার দরকার আছে না নাই? পর্দা কেমনে করবে? বলে দিলের পর্দা বড় পর্দা। কি কয়? কয় দিলের পর্দা বড় পর্দা। কয় দিল ঠিক তো দুনিয়া ঠিক। অথচ আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন। আল্লাহ তাআলা নবীরে বলতেছে, ও পয়গম্বর, আপনি আপনার স্ত্রী এবং আপনার কন্যাদেরকে জানায় দেন, এবং মুমিনদের স্ত্রী এবং কন্যাদেরকে জানায় দেন, তারা যেন তাদের চাদর দিয়া নিজের শরীরকে আবৃত করিয়া রাখে। নবীর স্ত্রীদেরকে বলছে, তাদের তো জেনা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ তারা নবীজির স্ত্রী। তাদেরকেও বলছে, কি বলছে? পর্দা করো। কি বলছে? পর্দা করো। আর আমগো মা বইনেরা কয় দিলের পর্দা বড় পর্দা। কয় দিল ঠিক তো দুনিয়া ঠিক। ওই অনেকে কয় না, কয় নামাজ লাগে কোন কাজে বেড়া, উজু করে ঘুমাই থাকলে নামাজের বাপ। কথা বলবে, কয় উজু করে ঘুমাই থাকলে নামাজ লাগে না। হায় হায়, কি পর্দার দরকার আছে নি? আরে মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা বলে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা।
এ নারীদের দল, তোমরা জাহিলি যুগের নারীদের মতো সাজ সজ্জা করিয়া ঘর থেকে বাহিরে বের হইবা না। এক তো নারীদের জন্য বিনা প্রয়োজনে ঘর থেকে বাহিরে বের হওয়াই নিষেধ। যদি কোনো প্রয়োজন হয় তাহলেও তোমরা ওই কাফের বেঈমানদের নারীদের মতো সাজসজ্জা বের করিয়া ঘর থেকে বের হবা না। সুন্দর ড্রেস করিয়া, ফিটফাট ড্রেস করিয়া, হ্যাঁ, একদম নায়িকা সাইজা তারপরে ঘর থেকে বের হয়, এরকম নারী আছে না নাই? আবার এখন পর্দার বের হয়েছে বোরকা, বোরকার ভিতরে ডিজাইন, কত ডিজাইনের যে বোরকা দুনিয়ায় বের হয়েছে, ফ্যাশন বের হয়েছে, বোরকার নামে ফ্যাশন। সতর্ক নাই আমরা, সতর্ক না থাকার কারণে আজকে যুব সমাজ কেন ধ্বংস হইতেছে? আপনার ছেলে কেন নামাজ পড়ে না? আপনার মেয়েটা কেন পর্দা করে না? মেয়ের স্কুলের ছুটি হয় 12টার সময়, সে আরো নাহলে 2টার ভিতরে তো বাসায় আসবে, 2 ঘন্টা বা লাগে কোন কামে, 1টার ভিতরে তো বাসায় আসবে। কই একদিনে তো বাবায় জিজ্ঞেস করলো না, কিরে মা এত দেরি হইল কেন, কোথায় গেছিলি? জিজ্ঞেস করছে? করে নাই। সন্তানের ছুটি হয়ে গেছে 1টার সময়, সন্তান 2টার আগে বাসায় আসবে, কই বাবা একবারও জিজ্ঞেস করে নাই। যা করে করুক, আমার বলায় সব বোঝে। একদিন দেখবেন কবে জানি হিজরত কইরে কার সাথে বাইকে গেছে গা। কি মিথ্যা বললেন নি? এমন ঘটনা হয় কি হয় না? নিজেরা সতর্ক না থাকার কারণে এই অবস্থা। লজ্জাস্থান হেফাজত করার জন্য বান্দা নারী জাতির পর্দা আবশ্যক। কারণ নারী জাতি যদি পর্দা না করে তাহলে লজ্জাস্থান হেফাজত করা সম্ভব না। নারীরা পর্দা করবে কি? পুরুষগুই পর্দা করা লাগে। ওই আগে শুনছি, আমরাও দেখছি যে কোনো মহিলারা পুরুষ দেখলে, এখনো বুড়ো বুড়ো যারা আছে আর কি, সুন্দর একদম গন্ডা দিয়ে রাস্তার কিনারে যেয়ে দাঁড়াই থাকে যে পুরুষটা যাক তারপরে যা মনে, এরকম আছে না নাই? তো এখন বর্তমানে যারা বের হইতেছে, আমনে গন্ডা দিয়ে যাইবেন গায়ে, আর কোনো সমস্যা নাই, কথা বলছেন, হে ঠেললে আরো গায়ে ওঠে। কি কথা ঠিক না? মনে করতেছেন কোন বয়ান হুজুরে লইল। আল্লাহ বুঝার তৌফিক দান করে। 1 নম্বর আমল হইল জবানের হেফাজত, 2 নম্বর আমল হইল কি? লজ্জাস্থানের হেফাজত, 3 নম্বর আমল হইল আমানত রক্ষা করা। বলেন 3 নম্বর আমল কি? সবাই কর, আমানত রক্ষা করা। আমানত বলতে আমরা কি বুঝি? যে একজনে আমার কাছে কিছু টাকা রাখলো, টাকা পয়সা রাখলো আমানত হিসেবে, এটাই হলো আমানত। এবং খেয়ানত কি? এই টাকা পয়সা যদি তারা না জানেই আমি মাইরে খাইয়ে লাই, তাহলে এটাই হলো খেয়ানত। আমরা এতটুকুই বুঝি। হ্যাঁ, এটাও আমানত, এটাও খেয়ানত হয়। তার চাইতেও এটা ছাড়াও আরো বহু আমানত আছে যেটা আমরা জানিও না, বুঝিও না। কথা বুঝে? অনেক কিছু আছে আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দুনিয়ায় মানুষ বানাইলেন, আল্লাহ তাআলা সমস্ত রূহকে এক জায়গায় করিয়া জিজ্ঞেস করলেন, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই স্বীকার করলাম, হ্যাঁ আপনি আমাদের রব, আমরা আপনার গোলাম, অবশ্যই আপনি যা বলবেন আমরা সব মানব। বলছিলাম কিনা? কিন্তু দুনিয়াতে আসিয়া মানতেছি না, অথচ আল্লাহর সাথে ওয়াদা করে আইছি। আল্লাহর সাথে কি করছি? বলে বান্দা সব কিছুই আমানত। বলে বান্দা এক জায়গায় মজলিসে বসিয়া কয়েকজন মিলিয়ে কথাবার্তা বলতেছি, এই কথাবার্তার ভিতরে গোপন কথাও তো কিছু থাকে। বন্ধু বান্ধব এক জায়গায় বসিয়ে কত গোপন কথাই তো বলি, কি বলি কি বলি না? এই কথাটাও হইল আমানত। এই কথাও কি আমানত। এই কথা যদি আমি অন্য কারোর কাছে বলি তাহলে আমানতের খেয়ানত হবে। তাহলে কি হবে? আমানতের খেয়ানত হবে।
এরা মুসলমান ইমানদার, তারপরে আল্লাহ তাআলা যে দুনিয়ায় আমাদেরকে পাঠাইলেন, এই যে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই সব কিছু হলো আমানত। এই সব কিছু কি? ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুমিনের দল, আমি আল্লাহ তোমাদের জানমাল কিনিয়ে নিলাম, বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কি বলছে? জান্নাত দিয়ে দিলাম, জানমাল কিনিয়ে নিলাম। আল্লাহ তাআলা বলছে জানমাল নিয়ে নিলাম, বিনিময়ে কি দিছে? জান্নাত দিয়ে দিলাম। জানমাল নিয়ে নিলাম বইলেও জানমাল নেয় নাই, নেছেনি? জান্নাত দিয়ে দিলাম বইলেও এখনো দেয় নাই। কি জান্নাত পাইছেন নি আপনি? তার কারণ কি? বলে কিছু সময়ের জন্য তোমাদের কাছে আমার দেওয়া জানমাল আমানত। বলেন কি? আমানত। কি আমানত? এই আমানতের খেয়ানত যদি করো, তাহলে বান্দা তোমার জান্নাত কাটা হয়ে যাবে। এই যে হাত আছে আল্লাহর দেওয়া আমানত, এই হাতের দ্বারা অন্যায় করা যাইবে না, তাহলে আমানতের খেয়ানত হবে। এই চক্ষু আল্লাহ দিছে, আল্লাহর দেয়া আমানত, এই আমানতের খেয়ানত করা যাবে না। এই নাক আল্লাহ দিছে, কান আল্লাহ দিছে, অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ দিছে, এই সব কিছু আল্লাহর আমানত। এই আমানত দিয়ে যদি কোনো অন্যায় করি, আল্লাহর আইনের বিরুদ্ধে কিছু করি, আল্লাহকে অসন্তুষ্ট করি, তাহলেই হবে আমানতের খেয়ানত। তাহলে কি হবে? আমানতের খেয়ানত। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আমাদের যে ইমানের অবস্থা, আমানত তো বহু দূরের কথা, আরো বড় বড় কত ঝামেলাই পার হয়ে যাইতেছি, খবর নাই। ইমান কতটা দুর্বল! এই যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে গালি দিল, কই কোনো ইমানের জজবাই তো দেখি না, কোনো ইমানদারের আওয়াজই তো পাইতেছি না। সেদিন মানববন্ধন হয়েছে, আমি তো অবাক হয়ে গেছি, এত কম মানুষ কেন? এ কয়টা মানুষ তো আমাকে জুমার মসজিদে হয়, কথা কয় না কা? নবী কি শুধু চরমনি লাগো নবী নাকি? হ্যাঁ, সারসিনা লাগো নবী নাকি সবাই? অথচ নিজের ভিতরে তো একটা হিম্মত থাকা দরকার ছিল যে আমার নবীকে গালি দিছে, একটা ঘরও তো খালি থাকা উচিত ছিল, সব ঘর তো খালি থাকা উচিত ছিল, কোনো ঘরে তো মানুষ থাকা উচিত ছিল না। কারণ পয়গম্বরকে যে গালি দিছে, এই মুসলমানদের ভিতরে এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও এই গালি দেওয়া ব্যক্তিকে কোনো দিনও শাস্তি না দেওয়া পর্যন্ত ইমান ঠান্ডা হবে না। কি ইমানের জজবা আসেনি? হ্যাঁ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর। কে আসেনি বাবা? হ্যাঁ, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। একটু বললেন সবাই, মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমানো না। অপমাননাকারীরা রক্ষা পাবি না, ঠিক না? অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতি ভুটি সাগরী, ঠিক কিনা? যারা আস্তে ঠিক করে বুঝবেন, দুর্বলতা আছে, হয়তো আওয়ামী লীগ নাহলে বিএনপি। বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শামশির, খতম করো আবু জেহেলের নাতি ভুটি সাগরী। ওরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানবো না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। বিশ্বের বীর
নাস্তিকদের পালাতে হবে, ঠিক কিনা? কলাগাছিয়ার মুসলমানরা জেগে উঠেছে, লেজে গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে, নইলে তাদের হবে আজি, নইলে তাদের হবে আজি কবর রচনা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অপমাননা। আরে মুসলমান ইমানদার, নবীর জন্য তো মায়া নাই? আরে আল্লাহর গোলাম, আজকে মসজিদ থেকে আওয়াজ দিয়ে জানা দিব, যদি এই আওয়াজ ওই বেঈমানের কান পর্যন্ত যাবে না, কিন্তু আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে জানায় দিতে চাই যে আমরা আমাদের নিজেদেরকে গালি দিলে মেনে নেওয়া সম্ভব, আমার মাকে গালি দিলে কষ্ট হইলেও মানিয়ে নেওয়া সম্ভব, আমার বাবাকে গালি দিলে মানিয়ে নেওয়া সম্ভব, কিন্তু কোন বেঈমান যদি আমার আল্লাহকে নিয়ে কটু মন্তব্য করে, আমার কোরআন নিয়ে খারাপ কথা কয়, আমার নবীর চরিত্র নিয়ে কথা কয়, তাহলে এই কলাগাছিয়ার মুসলমান তা কখনো মেনে নিবে না, ঠিক কিনা? আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, অথচ যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, স্বয়ং আল্লাহ তাআলা জানায় দিয়েছেন আমার পয়গম্বরের চরিত্রের মতো সুন্দর চরিত্র আর নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, আমার পয়গম্বরের গায়ের থেকে মিশকের ঘ্রাণ, নবীর ঘাম বের হইতো, মিশকের ঘ্রাণ পাওয়া যাইত। আর পয়গম্বর যখন রাস্তা দিয়া চলতেন, রাস্তার গাছগুলো নুইয়া নুইয়া নবীকে সালাম জানাইতো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রে পয়গম্বর, কোন মানুষ তো দেখা যায় না, কে আপনারে সালাম জানায়? পয়গম্বর বলে, ওরে সাহাবী, আমি তো শুধু তোমাদের নবী না, আমি পয়গম্বর, গাছের নবী, মাছের নবী, আমি পয়গম্বর, আমি পয়গম্বর মানুষের নবী না, শুধু আমি পয়গম্বর সমস্ত মাখলুকাতের নবী। এর মুসলমান ইমানদার, যেই নবীর জীবনে কোনো গুনাহ নাই, সেই নবীকে আজকে গালি দেয়, সেই নবীর চরিত্র নিয়ে কটু মন্তব্য করে। এর মুসলমান ইমানদার, ওই নবীর জন্য কি মায়া নাই? এর আল্লাহর গোলাম, যেই নবীকে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ দেখিয়া হাজার হাজার কাফের বেঈমানরা মুসলমান হয়ে গেছে। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, শাদ ওয়াজুদাশ রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। কি নবীকে গালি দিলে মানি নেওয়া সম্ভব নাকি? আরে মুসলমান ইমানদার, নবীকে গালি দেয় কিছু মানুষ, আন্দোলন করে, আর কিছু আছে ঘরের কোনায় বসে থাকে। কি বলেন, আছে না নাই? শুধু যে গালি দেয় তারই দণ্ডই হবে না, যেই বেঈমান ওই বেঈমানকে সঙ্গ দিবে তাকেও কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আরে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্যই তো পয়গম্বর বলছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বলে, ততক্ষণ পর্যন্ত তুমি কাটি মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমার জান মাল, তোমার আত্মীয় স্বজন, তোমার মা বাবা, তোমার ধন সম্পদ, এমনকি তোমার নিজের জীবনের চাইতেও যতক্ষণ পর্যন্ত নবীকে বেশি মহাব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তুমি খাঁটি মুমিন হইতে পারবা না। কি নবীকে মহব্বত করার দরকার আছে না নাই? আরে মুসলমান ইমানদার, এই মসজিদ থেকে আওয়াজ দিয়ে জানায় দাও,
নবীর ইজ্জত হেফাজতের জন্য যদি কোনদিন ডাক আসে, কারা কারা ময়দানে নামার জন্য রাজি আছো? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুলতান পুলিশ। আচ্ছা, কাশেমের বিরুদ্ধে মানববন্ধন, আপনারা সবাই বুঝতে থাকবেন সকাল 9টায় ইনশাআল্লাহ। আর ওই সুলতান দই মিষ্টি স্ট্যান্ড আচ্ছা।